1 करोड़ का सवाल देखा, 5 करोड़ का सवाल देखा, सवाल 7 करोड़ का भी देखा, लेकिन इस बार सवाल है 140 करोड़ का। 140 करोड़ उम्मीदों का। तो तैयार है टीम इंडिया जवाब देने के लिए। डीपी वर्ल्ड एशिया कप शुरू हो रहा है सोनी लिव और सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। সাবস্ক্রাইব করুন সোনি 8, ক্লিক করুন বেল আইকন। অন্ধকারে চৌরাচিতা নরকের কুণ্ড, তাতে ডুবায় ধরে পাতকীর মুন্ড। থাক থাক, অত চেঁচাস না, একেবারে কানের পোকা নড়িয়ে দিচ্ছে। এ মা, পণ্ডিত মশাই, আপনার কানে পোকা আছে? না না, তাহলে তো আরো জোরে পড়তে হবে। পণ্ডিত মশাইয়ের কানের পোকা বার করতেই হবে। অন্ধকারে চৌরাচিতা নরকের কুণ্ড, তাতে ডুবায় ধরে পাতকীর মুন্ড। ফের ওরকম বিটকেল শব্দ করবি তো পিটিয়ে সিধে করে দেবো। আস্তে আস্তে পড়। অন্ধকারে 84টা নরকে। নে নে, খাতা খোল। এবার আমার চাল। এই তোরা সর, আমাকে চাল দিতে দে। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই, কে 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 কোথায়, কখন কখন, কেন? না মানে আমরা আমাদের ছেলের জন্য এসেছিলাম আর কি। আপনার ছেলেদের নিয়ে আমি কি করব? এ মানে আমরা এখানে নতুন এসেছি খাম্বাজ রাজ্য থেকে। শুনলাম আপনার টোলে নাকি কি না কি শুনলেন আর চলে এলেন? না 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 না, আমার টোলে এখন আর কাউকে নেওয়া যাবে না। আপনি এদের একটা সুযোগ দিন, কথা দিচ্ছি বাচ্চারা তাড়াতাড়ি মানিয়ে নেবে। কিরে গুলটে, কি বুঝছিস? আই নতুন ছেলেদের তো খুব একটা সুবিধার থাকছে না রে। দেখেই মনে হচ্ছে বদের ধাড়ি। লাগাও বাইরা, ওরা বুনল হলে আমরা বাঘা তেতুল। এবারই তো জমবে মজা। হ্যাঁ, এত বড় একটা কাণ্ড ঘটছে আর আর ব্যাপারটা তুমি বেমালুম চেপে গেছো। আগে মহারাজ, কোন ঘটনাটা? সে কি, বেমালুম গুলেও মেরে দিয়েছো দেখছি। ও হো হো হো, মনে পড়েছে মনে পড়েছে মনে পড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনুপ্রবেশ মহারাজ, অনুপ্রবেশ। আরে ওহ, এ তো বেশ মুশকিলে পড়া গেল দেখছি। উফ, আরে সোজা কথায় কি হয়েছে বলো না, আর না হলে। তাহলে শুনুন মহারাজ, খাম্বাজ রাজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওই রাজ্য থেকে লোকেরা নাকি এ রাজ্যে এসে বেশ গুছিয়ে বসছে। তার মানে এ কি মগের মূল্যক নাকি? চলে এলেই হলো, তাড়াবো আমি, সব কটাকে তাড়াবো। কিন্তু কথায় বলে অতিথি নারায়ণ, ওদের একেবারে তাড়িয়ে দেওয়া কি ঠিক হবে মহারাজ? আরে 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 আরে, তাও তো বটে, শাস্ত্রে বলে বটে। বেটা সুটকেটার নির্ঘাত কোনো ধান্দা আছে। হ্যাঁ, সবটাই শুধু গুলিয়ে দিতে চাইছে। অসম্ভব অসম্ভব মহারাজ। আরে এর আবার কি হলো? কি হলো মানে? কি হয়নি তাই বলুন। এখান সেখান থেকে এসে বলবে টলে পড়বো, মগের মুল্লুক আর কি। বাবা, এবারে কি হবে? নাও মন্ত্রী মশাই, এবার ঠেলা সামলাও। খাম্বাজ গাম্বাজ যে যেখান থেকেই আসুক, আমার পক্ষে আর নতুন ছাত্র ভর্তি করা সম্ভব নয়। সবাই দলে দলে ভর্তি হতে আসছে। ওরে বাবা, তাহলে তো সর্বনাশ। এতে ক্ষতি কি মহারাজ? ছাত্র বাড়লে তো ভালো, পড়াশোনার মান ভালো হবে। ওরে আমার বিদ্যাসাগর, বিদ্যার ঢেঁকি। হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক।
আপনি শুধু অতিরিক্ত ছাত্রের বই খাতা বসার ব্যবস্থা করতে যে বাড়তি টাকা লাগবে তা কোষাগার থেকে বরাদ্দ করে দিন মহারাজ। ওরে বেটা, তবে এই ধান্দা, ওইখান থেকে টাকা ঝাড়া? ঝাড়াচ্ছি টাকা। প্রণাম পণ্ডিত মশাই, আপনার সেবায় আজ আমরা এনেছি। হ্যাঁ এনেছি, এই নিন। বাবা বাবা বাবা, ছেলেগুলোর শিক্ষা আছে দেখছি। আর আমার পুরনো ছাত্র কটাকে দেখ, শেখ শেখ দেখে শেখ। আরে আরে আরে, কি রে ন্যাপলা, খালি তিরিং বিরিং করছিস কেন? দেখুন না পণ্ডিত মশাই, এই ন্যাপলা এমন গোলমাল করছে যে কিছুতেই অঙ্ক করতে পারছি না। দেখি দেখি কি অঙ্ক, দেখি নিয়ে আয়। আহা, কি উৎসাহ! আগে এই যে এইটা 400 আলুর দাম যদি 10 আনা হয়, তবে আধমন পটলের দাম কত? পটল পটল কোথা থেকে এলো? পণ্ডিত মশাই, আমার মনে হয় পটল ডাঙা থেকে এসছে। এটা আবার একটা অঙ্ক হলো? ছিল আলু, হয়ে গেল পটল। হ্যাঁ তাই বলুন পণ্ডিত মশাই, আমরা তো কত যোগ করলাম, তারপরে বিয়োগ করলাম। তাতেও যখন হলো না, তখন গুণ করলাম, ভাগও করলাম। অঙ্ক করে যেন একেবারে ফাটিয়ে দিয়েছে কেসি নাগের নাতি। বেটারা মিথ্যে কথা বলার জায়গা পায়নি। কেমন টপাটপ উত্তর দিচ্ছে দেখ। পণ্ডিত মশাই, সব মিথ্যা, সব। এতক্ষণ সব কটা বসে বসে কোনুই চালাচ্ছিল। ওরে বেয়াদব, পড়াশোনার নাম গন্ধ নেই, উল্টে আবার নালিশ। আবার যদি নালিশ করেছিস তো পিটিয়ে সিধে করে দেবো। আরে আরে, ব্যাপারটা কি? মুখগুলো যেন বাংলার পাঁচের মতো হয়ে আছে। এমন প্যাচে পড়েছি না, সব কেচে গেল। পেঁচে পড়েছিস বটে? তা কিরকম প্যাচ শুনি শুনি? নতুন বন্ধুরা সব ঠিকঠাক মেলামেশা করছে তো? ওইগুলোই তো যত নষ্টের গোড়া। সব কটা বদের ধাড়ি, খালি পণ্ডিত মশাইকে এটা সেটা দিয়ে হাত করার ধান্দা। কথা নেই বার্তা নেই, খালি আমাদের পিছনে লাগে। টোলে যা হবার হয়, তারপর টোল থেকে ফেরার পথেও ছাড়ছে না গো। বটে, এমন ব্যাপার? তা কি করেছে শুনি? নে নে, ওরা এসে গেছে, এবার ছোড় ছোড় না, এই ছোড় না। হ্যাঁ, পেয়ারা নয়, ঢিলগুলো যাতে ওদের মাথায় পড়ে সেইভাবে ছুটতে হবে। আরে আরে, এমন ঢিল পড়ছে কোত্থেকে? ভর দুপুরে ভূত টুত ধরলো না তো? দাঁড়া দাঁড়া, ওই দিকে দেখ, ওই দিকে দেখ। আমাদের দিকে ঢিল ছুড়ে কাবার দাঁত বার করে হাঁটছে দেখ। কিরে, চোখ নেই নাকি তোদের? হ্যাঁ, সামনে মানুষ যাচ্ছে, তবুও ঢিল ছুড়ছিস, চোখে দেখতে পাস না? মানুষ হলে ঠিকই দেখতে পেতাম, বাঁদর তো, তাই বাঁদরদের দেখতে পাইনি। হ্যাঁ, আমরা বাঁদর? দেখাচ্ছি মজা, দাঁড়া, বাঁদরামি দেখাচ্ছি। তুমি বলো গোপাল দাদু, এরকম করলে কারো মন ভালো থাকে? শোন, তবে তোরা এক কাজ কর, ওই পণ্ডিত মশাইকে খুশি করার ব্যবস্থা কর। পড় পড় পড়, ভালো করে পড়। কেন পণ্ডিত মশাই, ভালো করে পড়লে কি হবে? কেন, আমার মাথা আর তোমার মুন্ডু হবে? না না পণ্ডিত মশাই, আপনি নিশ্চয়ই অন্য কিছু বলতে চান, তাই না? আর চাইলেই কি বলতে দিচ্ছে? শোন শোন, মহারাজ দুদিন পরেই আসবেন পড়াশোনা কেমন হচ্ছে তা দেখতে। আরে মহারাজ নিজে আসবেন? মহারাজ একবার আসুন না, সব কথা খুলে বলবো। খোলাচ্ছি, এমন খুলে দেব যে আর জোড়া লাগাতে পারবি না, পারবি না। এই শোন, এটাই সুযোগ। হ্যাঁ হ্যাঁ, এই তালে ওই ন্যাপলা গুলটে দে টোলটিকে একেবারে তাড়িয়ে দিতে হবে। মহারাজ যেদিন পরিদর্শনে আসবেন সেদিনই, কিন্তু কিন্তু তার আগে কাজ আছে। ন্যাপলা গুলটেদের খাতাগুলো কেড়ে পুকুরে ফেলে দেবো, বেশ হবে। তাহলে কি হবে?
বুঝেছি বুঝেছি, তাহলে ওরা আর মহারাজের সামনে পড়া দেখাতে পারবে না। আর সবার সামনে একেবারে বোকারটা। সর্বনাশ, বেটাদের দেখছি গাটে গাটে বুদ্ধি। না না, এক্ষুনি সবাইকে জানাতে হবে। হ্যাঁ গো, এই আমার যে ব্যাপারটা খুব ভালো ঠেকছে না। এই তো গিন্নি, এই তোমার ভারী দোষ, কিছুতেই সোজা কথা বলবে না। এর আর সোজা উল্টো কি আছে? বাচ্চাগুলোর মুখের দিকে যে আর তাকানো যাচ্ছে না গো। ও, তোমারও চোখে পড়েছে তাহলে? বাজে কথা ছেড়ে এখন বলো তো, বলো দেখি, বাচ্চাগুলোর সমস্যা দূর করার জন্য তুমি কি ভাবলে? অপেক্ষা অপেক্ষা, আর একটু অপেক্ষা করো গিন্নি, আর একটু অপেক্ষা। গোপাল দাদু, এবার কিন্তু মনে হচ্ছে বিপদ আরো বাড়বে। হ্যাঁ, বলিস কি? তবে আর কি বলছি, বলে কিনা আমাদের টোল থেকে তাড়াবে। মহারাজের সামনে আমাদের বেকায়দা ফেলবে তো। কিচ্ছু হবে না, আমি থাকতে তোদের কোনো বিপদ হবে না। কিন্তু এখন আমরা কি করব? শোন, তোদের অন্য পথে টলে যেতে হবে, আর টলে গিয়ে কিরে, তাহলে কে কি করবি? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। যা করবার চুপচাপ করতে হবে। যেমন চুপচাপ আমরা বই খাতাগুলো আগেই তোলে রেখে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ওই ঢাক পিটিয়ে সবাইকে জানিয়ে করার কোনো দরকার নেই। মহারাজকে খুশি করার জন্য যা যা করার আমরা সব করব। তাহলে তোরা দুজন চলে যা, ফুলটা নিয়ে আয়। আর আমি আমি কি করব? কেন, তুই তো গান গাইবি। তুই সোজা টোলে চলে যা। তবে আসল কাজটা যা করার সেটা তো গুলটেই করছে। হ্যাঁ হ্যাঁ, ওই হাবলা ভ্যাবলারা টেরটিও পাবে না। গুলটে বোধহয় এতক্ষণে অন্য রাস্তা দিয়ে মিষ্টি নিয়ে পৌঁছেও গেছে। খাওয়াচ্ছি, মিষ্টি খাওয়াচ্ছি। আমরা থাকতে ওরা মিষ্টি খাওয়াবে? না না, সেটা তো হবে না। মহারাজা, তোমারে সেলাম সেলাম সেলাম, মোরা তোমার জন্য কি নিয়ে এলাম এলাম এলাম। ওই তো গুলটেটা আসছে। সবাই তৈরি তো? নে নে, আর দেরি করে কি হবে? একা আছে, আমাদের কায়দা করতে অসুবিধা হবে না। তাহলে যাবো নাকি? বেটারা কি করে মহারাজকে মিষ্টি খাওয়ায় এবার দেখবো। আয় না আয়, আক্কা লয় আক্কা। ধর ধর ধর, এই একদম ছাড়বি না, মার মার, এই তল পেটে দে, তল পেটে দে, মার মার মার, এই লাথি মার না, এই লাথি মার। জলটা গুলিয়ে দিল রে। আমার সঙ্গে যে পেরে উঠবি না। যেন হাড়িটা আবার ভেঙে না যায়। আরে বাস, নিলা না। ও দেখি না, জিভে জল আসছে। চল চল, আর সময় নষ্ট করে লাভ নেই। মহারাজ চলে এলেন বলে। কি বাচ্চারা, সবাই তৈরি তো? মহারাজ কিন্তু এক্ষুনি এসে পড়বেন। আসুক না, আমরা মহারাজকে একেবারে চমকে দেব। মহারাজ জীবনেও ভুলতে পারবে না। কারা যে কি করবে এক্ষুনি টের পেয়ে যাবি। আরে আরে, ওটা কি রে? কি আছে ওতে? আমরা মহারাজের জন্য সামান্য মিষ্টি নিয়ে এসেছি। বাহ 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 বাহ, মহারাজ খুব খুশি হবে। হ্যাঁ, মিষ্টি তো আমরা খাওয়াবো ভেবেছিলাম। ভেবেছিলাম? শুধু ভাবলে হবে? দেখ দেখ, ভালো করে দেখ, এই ছেলেরা কত ভালো, কি সুন্দর, আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছে। মারা যাচ্ছেন, আমি এক্ষুনি দেখালাম। হ্যাঁ, চলে এসেছেন। নে 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 নে, খাতা বার কর, খাতা বার কর, বই বার কর। অন্ধকারে 84টা নরকের কুণ্ড, তাহাতে ডুবাই ধরে পাতকের মুন্ড। অন্ধকারে 84টা নরকের কুণ্ড, তাহাতে ডুবাই ধরে পাতকের মুন্ড। বাহ বাহ, চমৎকার! এই তো বাচ্চারা দেখছি দারুণ পড়াশুনো করছে। হ্যাঁ হ্যাঁ,
পড়াশোনায় এদের দারুণ আগ্রহ। ভালো ভালো, এরাই তো দেশের ভবিষ্যৎ। আমাদের তো বয়স হচ্ছে, আমরা আর কদিন। কিন্তু কথায় যে বলে পাপীরা বহুদিন বাঁচে। বেশ বেশ, খুব ভালো শিক্ষা হচ্ছে, খুব ভালো। শুধু টোলটার উন্নতির জন্য যদি আরো কিছু টাকা রাজকোষ থেকে দেওয়া যেত তাহলে। শকুনের চোখ ঠিক ভাগাড়ের দিকে, খালি টাকা ছাড়া ধান্দা। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো প্রস্তাব। দেখি দেখি, আমি আমি একটু ভেবে দেখি বরং। আয় আয়, তোরাও আয়। এই মহারাজকে কি যেন দিবি বলছিলি না? বটে, তোমরাও এনেছো? মহারাজ, এরাই সেই চারজন যারা পরে এসে ভর্তি হয়েছিল। ও, তাহলে এরাই ওই খাম্বাজ রাজ্য থেকে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। তোমরা মহারাজের জন্য কি এনেছো দাও দেখি। মহারাজ, আমরা আপনার জন্য এই মিহিদানা এনেছি। খান না খান। মিহিদানা? আরে, এটা তো আমার সব থেকে প্রিয় মিষ্টি। মহারাজ, মনের কোনো স্বাদ অপূর্ণ রাখতে নেই, এক্ষুনি একবার একটু চেখে দেখুন। ঠিক ঠিক, এটা তুমি একদম ঠিক বলেছো। ওরে বাবা রে, গেলুম রে মোর। কি হলো কি হলো মহারাজ? মহারাজ, আপনি ওরকম করছেন কেন? আউল 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 আউল, আমার আঙুলটা গেল। ওরে বাবা রে। লেগেছে লেগেছে, গোপাল দাদুর বুদ্ধি কাজে লেগেছে। আমাদের পাতা ফাঁদে পা দিয়ে না বেটারা ফেসাচ্ছে। গেলুম রে মোর। আমাদের সঙ্গে লাগতে আসা। টান টান, কাকড়াটাকে ধরে টান। গেলুম রে মোর। যাক বাবা, ছেড়েছে তাহলে। ওহ, ছেলে তো নয়, যেন সব পিলে। তার বলতে আমার একেবারে ইলে শুদ্ধ চমকে দিয়েছে। কিন্তু কিন্তু আমাদের কোনো দোষ নেই। বিশ্বাস করুন, সবই ওদের দোষ। আমরা তো ওরে পাজি, দোষ করে আবার অন্যর ঘাড়ে বন্দুক রাখা। পণ্ডিত পণ্ডিত, ওদের এক্ষুনি টোল থেকে তাড়াও, তাড়াও। আমার সঙ্গে রসিকতা? হ্যাঁ, একেবারে তাড়িয়ে দেবেন? হ্যাঁ, ওই দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ঢের ঢের ভালো। নাও, এবার কত ছাড়বে ছাড়ো। এই হলো যাকে বলে এক ঢিলে দুই পাখি মারা। ওদিকে ছেলেরা কাত আর এদিকে মন্ত্রী মাত। আর এই যে তোমরা তোমরা তোমাদের পড়াশুনোটা চালিয়ে যাও মন দিয়ে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, মনে রাখবে, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। আমি ঠিক করেছি, তা আতশবাজির প্রতিযোগিতার আয়োজন করব। বাহ, আতশবাজির প্রতিযোগিতা, এটা খুব ভালো কথা মহারাজ। তা কারা অংশগ্রহণ করবে এতে? তুমি, আমি, মানে এই রাজসভার সকলে। অবশ্য কেউ যদি না চায় তাহলে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে নাও পারে, সে তখন কেবলমাত্র দর্শক হিসাবে উপস্থিত থাকবে। কিন্তু প্রতিযোগিতার বিচারক কে হবে? বিচারক হবেন স্বয়ং রাজরানী। কি এতে কারো আপত্তি আছে কি? না না, এতে আর আপত্তি কি? স্বয়ং রানীমা যখন বিচারকের আসন অলঙ্কৃত করবেন, তখন আর আপত্তি কোথায়? তা বলো, কারা কারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও? তবে আগে ভাগেই জানিয়ে রাখছি, কিন্তু আমিও এতে অংশগ্রহণ করব। আপনিও অংশগ্রহণ করবেন মহারাজ? বাবা বাবা বাবা, খুব জমে যাবে এই প্রতিযোগিতাটা। আমার কিন্তু একটা প্রশ্ন আছে মহারাজ। প্রশ্ন? আবার কি প্রশ্ন? প্রতিযোগিতা হবে, কিন্তু তাতে কি পুরস্কার দেওয়া হবে? আরে ওই রাজরানী ঠিক করেছেন, যার বাজি সব থেকে ভালো হবে তাকে তিনি নিজের হাতে 25টা স্বর্ণমুদ্রা দেবেন। বাবা, একটা দুটো নয়, একেবারে 25। এ তো সোনায় সোহাগা। আহা, যা জমবে না ব্যাপারটা।
পুরো একেবারে মাখো মাখো। 25টা সোনার মোহরের কথা শুনে বেটার ছেলে এমন নাল ফেলছে যেন ওটা হাতেই পেয়ে গেছে। তাহলে এখন বলো বলো, কে কে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও? আমি চাই। বাহ, বেশ। তা আর কারা চাও? বলো বলো বলো। আমিও মহারাজ, যদিও আমি কবি মানে সাহিত্য শিল্পী, কিন্তু আতশবাজি তৈরি করাটাও তো শিল্পের মধ্যে পড়ে নাকি, তাই আমিও রাজি। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তা রাজবৈদ্য? অপরাধ নেবেন না মহারাজ, আমি অংশ নিতে পারবো না। আসলে আসলে আমি তো বৈদ্য, তাই মানুষের ওই রোগ নিরাময়ের জন্য ওষুধ বানাতে শিখেছি, কিন্তু কিন্তু কি? আতশবাজি তৈরি করতে পারি না। তাই তাই প্রতিযোগিতার দিন আমি না হয় দর্শক হিসেবে অন্যদের উৎসাহিত করব। বিজ্ঞানী, তুমি কিছু বানাবে তো নাকি? বানাবো মহারাজ। আমার অবস্থাও ওই রাজবৈদ্যের মতো। ছোটবেলা থেকে শুধু শাস্ত্র পাঠ করে রাজ পণ্ডিত হয়েছি, বাজিকর হবার সময় পেলাম কই। ও, তাহলে বাকি রইল রাজ্যোতিষী আর গোপাল। বাকি বলছেন কেন মহারাজ? আমি তো বানাতে রাজি। আর গোপাল, তুমি কি করবে? না মহারাজ, ও আমি পারবো না। কেন? ভেবে দেখলাম ওসব বাজি তৈরির ভীষণ হ্যাপা। ওইসব কি বলে, ওই যে ওই সোড়া, গন্ধ, কাঠকয়লা, গুঁড়ো করো রে, রোদে শুকো রে, ছাঁক করে, না না না, ঘরের মধ্যে এত হ্যাপা আমার বউ কিছুতেই মেনে নেবে না। হ্যাঁ, ভীষণ রেগে যাবে মহারাজ। ছি ছি গোপাল, তুমি তাহলে তোমার বউকে ভয় পাবে? নিজের বউকে না সকলে ভয় পায়, কেউ স্বীকার করে আর কেউ করে না। বাজে কথা, বাজে কথা। আমি কখনোই আমার বউকে ভয় পাই না। কেমন? ভয় পান না? তাহলে মহারাজ, প্রতিযোগিতায় আপনি অংশ নিচ্ছেন কেন? আর কেনই বা মহারানীর হাত দিয়ে পুরস্কার দিতে চান? মানে মানে ধরে নাও সেটা মহারানীর ইচ্ছে, তাই। ওই তো হলো গিয়ে দুয়ে দুয়ে চার। বইয়ের কথায় চলা আপনার কাছে ইচ্ছে আর আমার কাছে ভয়। গোপালের যুক্তিটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। আরেকবার ভালো করে ভেবে দেখো গোপাল। মানে প্রতিযোগিতায় জিততে পারলে কিন্তু নগদ 25টি স্বর্ণ মুদ্রা। মানে যা শুনে একটু আগেই তুমি সোনায় সোহাগা, মাখো মাখো এসব বলছিলে না? না, বলছিলাম যে ভাই, আসলে একবার গিয়ে আমার বইয়ের মত নিয়ে আসি। যদিও একবার মত দেয়, তাহলে দেখবেন এমন বাজি বানাবো না, একেবারে ফেটে যাবে। এই বলে গেলুম। হ্যাঁ। কি হলো এই সময় বাড়িতে? মানে বেশি কথা বলার সময় নেই গিন্নি, বেশি কথা বলার সময় নেই। আগে বলো তোমার দাদা খুব ভালো বাজি বানাতো না? হ্যাঁ, তা তো বটেই, যা বাজি বানাতো এক সময়। জয় মা কালী। তাহলে কালই যাব তোমার দাদার কাছে, এমন তুবড়ি বানানো শিখে আসবো না, সকলের চোখ একেবারে টেরা হয়ে যাবে। কিন্তু তাতে তোমার কি হবে? আমার নয়, তোমার হবে। মানে ওই গা ভর্তি গয়না পরে, বুকে পান ঠেসে, হেলে দুলে ঘুরে বেড়াবে। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। কি ব্যাপার? আরে গোপাল সেই যে গেল তো গেলই, আর যে আসার নাম পর্যন্ত নেই। কোন মুখে আর আসবে মহারাজ? দেখুন গিয়ে হয়তো ওর বউ রাজি হয়নি। মহারাজ এসে গেছি রাজি। তা কে রাজি, তুমি না তোমার বউ? হ্যাঁ, ওই একই ব্যাপার হলো মহারাজ। বউ রাজি মানেই আমি রাজি। আবার কথার তুবড়ি ছোটাচ্ছ। এতদিন কথার তুবড়ি দেখেছেন, এবার দেখবেন আগুনের ফুলকির তুবড়ি। মানে আতশবাজির প্রতিযোগিতায় আমি বানাবো তুবড়ি।
ঠিক আছে ঠিক আছে, তুমি যদি তুবড়ি বানাও তাহলে তাহলে আমি বানাবো দোদমা। দোদমা? হ্যাঁ, দোদমা। মাটিতে ফাটবে দুম, আর আকাশে উঠে গিয়ে ফাটবে ফাটা। তা তোমরা তোমরা কে কি বানাবে? মহারাজ, আমি তাহলে গাছ বোমা বানাবো, বেশ একটার পর একটা দুম দুম করে ফাটতে থাকবে। আমি কবি মানুষ, তাই ওসব শব্দবাজির মধ্যে আমি নেই বাবা। আমি বানিয়ে আনবো রঙিন ফুলঝুরি, এই ছোট ছোট দেশলাই কাঠির মতো। আমি বানাবো হাত চড়কি। পৃথিবী যেমন সূর্যকে প্রদক্ষিণ করে বনবন বনবন করে ঘোরে, আমার হাত চড়কিও সেই রকম বনবন বনবন করে ঘুরবে। বাহ 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 বাহ, খুব ভালো হবে, খুব। প্রত্যেকের বাজি হবে আলাদা আলাদা। তা মন্ত্রী, তুমি কিছু বলছো না কেন? কি বানাবে তুমি, বলে ফেলো। সেটা এখন বলবো না, তবে এটুকু বলতে পারি, আমার বাজি হবে প্রত্যেকের থেকে আলাদা। ঠিক আছে ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। কাল থেকে যে যার বাজি তৈরির কাজে নেমে পড়ো, কেমন? তাহলে তুবড়ির মশলা আর মশলার ভাগ লিখে নিয়েছো তো? হ্যাঁ দাদা। মশলাগুলোকে প্রথমে ভালো করে রোদ্দুরে শুকিয়ে শিলে বা হামানদিস্তায় গুঁড়িয়ে মিহি কাপড়ে ছেঁকে আবার কড়া রোদে শুকিয়ে নেবে, কেমন? ঠিক আছে। তারপর নিত্যি দিয়ে ভাগগুলো ওজন করে ঠিকঠাক মিশিয়ে তুবড়ির খোলে ভরে ফেলবে। তারপরে আর বলতে হবে না নিশ্চয়ই। এরপরেই তো বাকি রইল শুধু মুখে আগুন দেওয়া। হাচ্চো হাচ্চো। হ্যাঁ রে নাপলা, আশেপাশে কোনো ইঁদুর টিদুর মরেছে নাকি? হ্যাঁ, কেন বলো তো দাদু? না, তোর দিদিমা তাহলে এমন ভাবে নাকে কাপড় চাপা দিয়ে দাঁড়িয়ে আছে কেন বলতো? নাকে কাপড় চাপা দিয়ে দাঁড়িয়েছি কি আর সাদে? বারুদের গুঁড়ো নাকে গেলেই যে হ্যাচো হ্যাচো করে হাঁচি হচ্ছে। তা একটু হো, কষ্ট করলেই তো কেষ্ট মেলে গো। একবার শুধু প্রতিযোগিতায় প্রথম হতে দাও, তারপর 25টি স্বর্ণ মুদ্রার দৌলতে যে নাক এখন কাপড়ে চেপে রয়েছো, সে নাকে কি 5 ভরি সোনার নোলক পরে ঘুরে বেড়াবে। কি গো, ওর মুখ শুকিয়ে বসে আছো কেন? আর কেন, রাজসভায় বড় মুখ করে বলেছিলাম হাত চড়কি বানাবো। পৃথিবী যেমন সূর্যকে প্রদক্ষিণ করে বনবন বনবন করে ঘোরে, আমার হাত চড়কিও তেমন বনবন বনবন করে ঘুরবে। কেন কেন ঘুরছে না? হ্যাঁ, ঘুরছে ঘুরছে, তবে ওই কেদরে 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 কেদরে, যেন ওই গরুর গাড়ির টাল খাওয়া চাকা চাকা। ছি ছি, সকলের সামনে লজ্জায় মুখটা আমার পুড়ে যাবে। হ্যাঁ, সে কি গো, তাহলে কি হবে গো? যা হয়ে গেল। হ্যাঁ, তাহলে আতশবাজির প্রতিযোগিতা শুরু হচ্ছে। প্রতিযোগিতার বিচারক মহারানী আর পরিচালক রাজপণ্ডিত। মহারাজ যেহেতু এই রাজ্যের প্রধান মানুষ, তাই তার বাজি দিয়েই প্রতিযোগিতা শুরু হোক। মহারাজ ফাটাবেন দোদমা।
কি হলো মহারাজ, দোদমা যে এক দমায় পরিণত হলো? হলো তো, সকলের সামনে নিজের মুখে নিজেই চুনকালি মাখলে তো। আমি এবার মন্ত্রী মশাইকে আহ্বান জানাচ্ছি, তবে তিনি কি বাজি পোড়াবেন সেটা এখনো আমাদের কাছে অজানা। ওরে বাবা, বাঁচাও বাঁচাও, এটা কি রে বাবা, বাঁচাও। সামনে মহারাজ, কেউ ওটাকে থামানো রে, ছুঁচো বাজি এনেছে, দেখো দুষ্টু। এই সুযোগে ওই গোপালের বাজিটা সরিয়ে রাখি, তাহলে তাহলে আমি হব সেরা। বাবা, বেঁচেছি। আরে বাবা, কাজ শেষ, এবার দেখি ব্যাটা নাপতে কি করে। আই মন্ত্রী, মন্ত্রী, এটা এটা কি বাজি? আগে ছুঁচো বাজি। তুমি নিজে যেমন ছুঁচো তেমন বাজি বানিয়েছো। ওহ, মানুষ মেরে ফেলবার কল করে এনেছিলে। হতভাগা, যাও যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। এবার আমি রাজ জ্যোতিষীকে ডাকছি। আগে আগে গোপালেরটা হোক, তারপর না হয় আমরা ওই একে একে দেখাবো। না না না, আগে ওনারা দেখান, আমি সামান্য মানুষ, আমি না হয় শেষেই দেখাবো। তুমি কি ভয় পাচ্ছ নাকি গোপাল? ভয় ভয় পাবো কেন মহারাজ? আপনারা যা ধাড়ালেন, তারপর আর কিসের ভয় আমার? তাহলে আগুন ধরাও, ধরাও তোমার তুবড়িতে। রানীমা, সোনার মোহরগুলো এনেছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনেছি। দেখি দেখি তুমি ওগুলো জিততে পারো কিনা। জিতবই। রাজা মন্ত্রী যখন কাত মেরেছে, তখন এই গোপাল বেড়ালের ভাগ্যেই শিখে ছিঁড়বে। গোপাল, তোমার কথার তুবড়ি আবার বন্ধ করো। নাও নাও নাও, বাজির তুবড়িটা জ্বালাও। সর্বনাশ, আরে এখানেই তো রেখেছিলাম, কোথায় গেল? কি হলো গোপাল? আমার আমার তুপড়ি হারিয়ে গেছে মহারাজ, খুঁজে পাচ্ছি না। সত্যি এনেছিল তো, নাকি না এনেই হারিয়ে যাবার বাহানা করছো? হ্যাঁ না মহারাজ, এনেছিলাম তো। এই, এনেই যদি থাকবে তাহলে গেল কোথায়? গেল কোথায়? না মহারাজ, এনেছিলাম তো। হায় হায় হায়, কি সর্বনাশ হলো গো! ও আমার কি গোপাল, সর্বনাশ গোপাল হলো গো! তুবড়ি যদি খুঁজে না পাও, তাহলে আর কি করবে বলো? তবে পুরস্কার হাতছাড়া হয়ে যাবার জন্য আজকের এই আনন্দের দিনে এমন করে কেঁদো না, কেঁদো না। আমি আমি সেজন্য কাঁদছি না রানীমা, কাঁদছি সেই হতভাগার কথা ভেবে যে আমার তুপড়িটা সরিয়েছে। তার মানে আসলে আসলে ওই তুপড়িতে এমন এক বারুদ ব্যবহার করেছি, যা আধ ঘন্টার মধ্যে জ্বালানো না হলে নিজে থেকেই ফেটে যাবে। সময় শেষ হতে আর মাত্র 3 মিনিট বাকি। ওরে বাবা, ঘটবে এক ভীষণ বিস্ফোরণ। সে বিস্ফোরণে সে বেটা তো পুড়ে মরবেই, তার আশেপাশের সবকিছু ফেটে ফুটে জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। ওরে বাবা, পালাই পালাই। এমন করে পালাচ্ছিলেন কেন? যান বসুন, নিজের জায়গায় বসুন। ও ও গোপাল, ও গোপাল, আমায় ছেড়ে দে রে বাপ, আমায় ছেড়ে দে। কেন? না 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 না, মানে ওই বড় বাইরে যাব তো, তাই ছেড়ে দে বাপ, ছেড়ে দে। একটু চুপ করে বসুন, আগে আমার বাজি পাই, তারপর অন্য কথা। আহা গোপাল, ওকে এখন ছেড়েই দাও।
না হলে এখানেই আমার ওসব ছাড়াছাড়িতে আমি নেই মহারাজ, সময় প্রায় হয়ে এসেছে, বসুন চুপ করে। ও বাবা গোপাল, ছেড়ে দে না ভাই, ছাড় 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 ভাইটি ছাড়, না হলে যে আমি ফেটে যাব। কেন আপনি ফাটবেন কেন? আরে আরে তোর তুবড়িটা যে আমার আসনের নিচেই আছে রে বাপ। কে আনলো? আমি ছি 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 রাজ্যতীষী, ছি, এত নীচ মন তোমার! গোপালকে প্রতিযোগিতা থেকে হটিয়ে দেওয়ার জন্য ছি 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 ছি, তুমি শেষকালে এরকম একটা জঘন্য কাজ করলে। আমায় আমায় ক্ষমা করুন মহারাজ। তাহলে এখন এটা জ্বালাই মহারাজ? আরে তাড়াতাড়ি জ্বালাও, না হলে তো ওটা আবার। কিচ্ছু হবে না। এ তুবড়িতে এমন কোনো বারুদ ছিল না যা নিজে থেকে ফেটে যায়। তুবড়ি চোর ধরার জন্য ওটা ছিল আমার কথার প্যাঁচ। ও জয় গোপালের জয়। গোপাল, গোপাল আছো নাকি বাড়িতে? গোপাল, থাকবে না কেন গো, একেবারে রসে বসে আছি। এই যে গোপাল, তুমি তো কদিন ছুটি নিয়ে বসে আছো, আর এদিকে প্রাসাদে কি যে হচ্ছে তার কি কোনো খোঁজ রেখেছো? কেন কেন, প্রাসাদে আবার কি হয়েছে? তাহলে শোনো। ও গোপাল চলে গেল ছুটিতে, কদিনের জন্য বলো তো? সভাটা একেবারে মরা মরা হয়ে গেল মহারাজ। হ্যাঁ যা বলেছ, গোপাল না থাকলে সভাটা ঠিক জমে না। কেন মহারাজ, আমি তো আছি। ও মা, ভগবান জমাবে সভা? মাগো, কাকেরও ইচ্ছে হয়েছে ময়ূর হতে। তুমি আছো তো কি হয়েছে, তুমি আমার সভা জমাবে? হ্যাঁ, গোপাল আর আমি আলাদা নাকি আবার? ছ্যা, এই যেখানে তোমার বসার জায়গা সেখানে গিয়ে বসো তো, বসো। আর ফালতু বক বকটা একটু কম করো, বুঝেছো? আবার আপনারা আমাকে ভুল বুঝছেন। যা বোঝার ঠিক বুঝেছেন মহারাজ। এখন তুমি বসো তো, বসো। আমি কিন্তু আমার কথা একবারও বলছি না। মানে হলো যে আমি একজন গায়ককে ধরে এনেছি খাম্বাজ রাজ্য থেকে। গায়ক? হ্যাঁ, গায়ক মানে যে গান গায়। গোদা করে না বললে তো আপনি আবার সবটা বুঝতে পারেন না। তো সে গায়ক আবার কি করবে? সে গান গেয়ে আপনাদের সবার ওই কি যেন বলে, হ্যাঁ, মনোরঞ্জন করবে। ও মা, কি মজা! হ্যাঁ, সভায় রাজকার্য সব বাদ রেখে হবে শুধু গান। না না না, সভাতে হবে না, হবে মহারাজের বাগান বাড়িতে। বলো কি গো? আমি তো মনে হচ্ছে এখনই কানে গুনগুন গুনগুন করে গান শুনছি। কোথায় কোথায় তোমার সে গায়ক, কোথায়? হ্যাঁ, তাকে আমি সেই বাগান বাড়িতেই রেখে এসেছি। খাসা খাসা, তাহলে চলো সবাই, এখানে আমরা আর সময় নষ্ট করছি কেন, চলো। না, আপনারা যান, আমার আবার বেশ কিছু আবিষ্কারের কাজ বাকি পড়ে আছে। চলো চলো চলো, সব বাগান বাড়িতেই চলো। আর তারপর থেকে কেউ আর সভাতে বসেই না। হ্যাঁ, বলো কি গো? মহারাজ, মন্ত্রী মশাই, রাজবৈদ্য, আর কাকে ছেড়ে কার কথা বলবো বলো তো গোপাল? সবাই এত সঙ্গীত প্রেমিক হয়ে গেল একদিনেই?
তাহলে আর বলছি কি? ব্যাপারটা দেখতে হচ্ছে তাহলে। সেই কবে এসেছিলাম ওই সর্পকন্যার সময়। আবার এখন যাচ্ছি বাগান বাড়িতে। আচ্ছা, ভগবান কোনো কায়দা করেনি তো এখানে গোপাল? কি করে বলবো বলো তো? কে জানে, ওই তো এসে গেছে। যাও যাও, ভেতরে গিয়ে একবার ঘুরে এসো তো। তুমি চলো না গান শুনতে। না না না, তুমি যাও, আমি বাইরে দাঁড়াচ্ছি। ঠিক আছে ঠিক আছে, এই আমি যাচ্ছি আর আসছি। আমি শুধু ভাবছি, ভগবানের নিয়ে আসা গায়কের গানে কি এমন জাদু আছে যে সবাই ওই গান শুনতে একেবারে হুমড়ি খেয়ে পড়ছে। হ্যাঁ, কে জানে কি হচ্ছে ভেতরে। কি হলো গোপালের? হ্যাঁ, সেও দেখছি ভেতরে গেল আর বেরোনোর নামই করছে না। না, কিছুই মাথায় ঢুকছে না তো। কি করি এখন? এখন আমি কি করি? হ্যাঁ, না, এ তো দেখছি খুব ঝামেলা হলো। হ্যাঁ, দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। ওই তো, ওই তো বেরোচ্ছে। ও বাবা, ও বাবা, সবাই তো আছে দেখছি, কিন্তু সবার চোখ মুখ কেমন যেন লাগছে। এই যে বিজ্ঞানী, এখনো দাঁড়িয়ে আছো? বাহ, থাকবো না? তুমি বললে এই যাচ্ছ আর আসছো। কি করব বলো, এত সুন্দর গান যে শুনতে শুনতে না বিভোর হয়ে গেলাম। হ্যাঁ, তুমিও এসো না শুনতে, দেখবে তুমিও কেমন যেন হারিয়ে গেছো অন্য জগতে। এসব তুমি কি বলছো গো গোপাল? আমি না গো, এই কথা আমাদের সকলের, বুঝেছো? তুমি কি পাগল হয়ে গেলে নাকি গোপাল? হ্যাঁ, পাগল তো বটেই, যাকে বলে গান পাগল। আহা, কি গান, কি গলা, কি সুর! এ কি টলছো কেন? টলবো না? এই গান যেন আমাদের সবাইকে টলিয়ে দিয়েছে, হিলিয়ে দিয়েছে, মাত করে দিয়েছে। এই পড়ে যাচ্ছ কেন? হ্যাঁ, এই ধরো ধরো, আমাকে ধরো। আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে বিজ্ঞানী? আহা, কি সুন্দর গান! আহা, আজ এই রাতে জোছনাতে। আহা, হ্যাঁ, গোপালও শেষে গান শুনতে এসে কাত হয়ে পড়লো। এখন যে সভা কি করে চলবে কে জানে। শোনো, তোমাদের একটা কাজ করতে হবে। হ্যাঁ, আমাদের তো শুধু গোপাল দাদাই কাজ করতে বলে। এবার তুমিও? ও বাবা, গোপাল তোমাদের দাদু হতে পারে, আর আমি কি কেউ নই? আহা, রাগ করছো কেন? বলো বলো। বলো না, কি করতে হবে বলো। শোনো, এ আর এমন কি কাজ? দেখাই যাক। কাল যা গান শুনেছি না, এখনো মনটা মম করছে। সে কি গোপাল, তুমিও কি আবার গানে মজলে নাকি? আরে বিজ্ঞানী, গানই হলো একমাত্র আরাম করে মজে থাকার জিনিস, বুঝলে? কিন্তু তোমাকে আমি বাড়ি বয়ে খবর দিয়ে এলাম, যাতে ওই বাগান বাড়িতে কি কায়দা হচ্ছে সেটা ভাঙার জন্য। আর তুমি... না 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 বিজ্ঞানী, তুমি কিছু একটা ভুল করছো। ওখানে কোনো কায়দা কানুন কিচ্ছু হচ্ছে না গো। শুধুই গান হচ্ছে গোপাল। একদম ঠিক। কি যাবে নাকি? না না, তুমি যাও, আমার আর খেয়ে দে কাজ নেই ওই বাগান বাড়িতে ঢুকে গানের খপ্পরে পড়ার। কিরে ধর, বাচ্চারা যদি গোপালকে ওখানে ঢোকা থেকে আটকাতে পারে তবেই বোঝা যাবে ওখানে আসলে কি হচ্ছে, আর সেটা আমি ঠিকঠাক ধরতে পেরেছি কিনা। আরে গোপাল দাদু, তুমি কোথায় যাচ্ছ গো? গান গান, শুধু গান শুনতে রে পাগলা। ও গান
পরে শুনলেও হবে। তুমি এখন আমাদের সঙ্গে চলো তো। না না না, এখন তো গান শোনা ছাড়া কোনো কাজ নেই আমার। কিন্তু আমাদের যে তোমাকে খুব দরকার। হ্যাঁ গো, আমাদের যে খুব বিপদ। আমারও যে গান না শুনলে খুব বিপদ রে। জি 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 জি, একটা লোক মারা যাচ্ছে আর সেখানে তোমার গান শোনা বড় হয়ে গেল। কি বললি? আরে বাবা, মারা যাচ্ছে। হ্যাঁ গো, আমার কাকু মারা যাচ্ছে। চলো না গো, তুমি না গেলে হয়তো বেচারার মনে শেষ ইচ্ছাটা পূর্ণ হবে না। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ, তোমাকে ন্যাপলার কাকু মারা যাওয়ার আগে একবার দেখতে চেয়েছে। কেন কেন? আরে বাবা, কিছু বলবে তোমাকে। কিন্তু আমার যে গান না শুনলে। ধুর, চলো তো। হ্যাঁ, এই সবাই ধর তো, ধর তো। হ্যাঁ, ধর ধর। ছাড় ছাড়, যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ, এবারেই বোঝা যাবে আমার ধারণা সত্যি কিনা। ওহ ওরে বাবা, ওহ বাবা, মাথাটা কেমন যেন ঝিমঝিম করছিল। ওহ কানটা, ওহ মাথাটা যেন ছাড়লো। দেখেছো তো গোপাল, তুমিও একই খপ্পরে পড়ে গিয়েছিলে। মানে হলো যে ওখানে ভগবান কাকে না কাকে নিয়ে এসে গান শোনাচ্ছে, সেখানে গান হচ্ছে না, বরং সম্মোহন হচ্ছে। কি বলছো কি? ভালো করে ভেবে দেখো তো, গান না শুনলে তোমার মনটা কেমন আনচান করছিল, আর যেই তোমাকে জোর করে ওরা বাগান বাড়িতে ঢুকতে দিল না, অমনি তুমি তোমার মাথা ধরে দাঁড়িয়ে পড়লে। সত্যি তো, কাল থেকে ওই গান শুনে মাথাটা কেমন বো হয়েছিল, কিন্তু এখন এখন মনে হচ্ছে কেটেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। তাহলে বুঝতে পারলে তো ওখানে কি গান হচ্ছে? সব বুঝলাম। ঠিক আছে, এবার এমন খেল খেলবো যে সম্মোহনের সব ঘর কেটে সবাই মাটিতে ধপাস করে আছাড় খাবে। কিন্তু কিভাবে? ক্রমশ প্রকাশ্য, তবে তাতে তোমার সাহায্য লাগবে কিন্তু। হ্যাঁ, আমার? কি গো, তৈরি হলো? এই তো প্রায় হয়ে গেছে। বাবা, কি বাজে গন্ধ গো। বাহ, সুন্দর গন্ধকে কাবু করতে তো বাজে পচা গন্ধই লাগবে। হ্যাঁ, এটা অবশ্য ঠিকই বলেছো, কিন্তু বাচ্চারা এখন এলো না কেন? ওদের আবার কি হবে? বাহ, কালকের নাটকে ওরাই তো আসল কাজটা করবে। কিন্তু কিভাবে? ওই তো এসে গেছে। এই যে দাদু, আমরা 5 পাণ্ডব। আর এই আমাদের হাতে গাছে জল দেওয়ার ঝাঁঝরি। নাও বিজ্ঞানী, এবার তোমার তৈরি করা ওষুধ ওই ঝাঁঝরিগুলোতে ঢেলে দাও। কিন্তু এগুলোতে ঢেলে কি হবে? সেটা কালই দেখবে খন। কিভাবে? সেটার জন্য কিন্তু কালকে তোমাকে আমার সঙ্গে বাগান বাড়িতে ঢুকতে হবে। বেশ। এ কি গো বিজ্ঞানী, আজ তুমিও এসেছো? এই গোপাল জোর করে ধরে নিয়ে এলো। হ্যাঁ, ভালোই করেছো। আহা, এ তো বড্ড বেশি কথা হচ্ছে। আহা, গান শুরু হচ্ছে না কেন? গান চাই, গান। হ্যাঁ হ্যাঁ, গান চাই, গান। গান কোথায়? গান চাই। গান শুরু হোক, গান গান শুরু হোক, গান। আমিও চেঁচাই, বুঝলে বিজ্ঞানী? হ্যাঁ হ্যাঁ, গান চাই, গান গান। দাঁড়ান দাঁড়ান, গান শুরুর আগে একটু গন্ধ ছড়াই, কেমন? হ্যাঁ, এইটাই হচ্ছে সম্মোহন। সম্মোহিত হবার আগেই বেশ করে চিৎকার করে নি, গান চাই, গান গান। ওরে বাবা, এত চেঁচাতে হবে না, এবারে সব শান্ত হয়ে পড়বে। গান চাই, গান গান। এই শোন, গোপাল দাদু না কি জোরে চিৎকার করলো। মানে এটাই হলো আমাদের সংকেত। তাহলে আমরা আমাদের কাজ শুরু করি। হ্যাঁ, শোন, আমরা 5 জন 5 দিকে যাব, কেমন? ঠিক আছে। হ্যাঁ, মানে আমার ওষুধটা
কাজ করতে শুরু করেছে। এই কেমন বুঝছো? এটা কি হলো? হ্যাঁ, সবার ঘোর কেটে যাচ্ছে কি করে? হ্যাঁ, কিন্তু কিন্তু ওষুধটা এই ঘরে ঢুকলো কেমন করে? ভালো করে দেখো জানলাগুলো। ও, এই ছিল তাহলে তোমার মাথায়। এই ভগবান, এটা কি ছ্যাবলামো হচ্ছে? তোমার এত বড় সাহস, হ্যাঁ, এইরকম বাজে গান আমাদের শোনাও? এই রে, সম্মোহন কেটে গেল কি করে? তোর চাই। শুধু তাই নয় মহারাজ, এই পচা গান রোজ আপনাদের শোনাচ্ছে। আর আপনারাও সেটা শুনছেন। শুধু শুনছেন না, যার যা ইচ্ছে সেরকম টাকা পয়সাও দিচ্ছেন। সে কি? এতদিন কি করে এরকম গান শুনছিলাম বলো তো? সম্মোহন মহারাজ, শুধুই সম্মোহন, আর সেটা ভগবানের। হ্যাঁ নয় হ্যাঁ। না মহারাজ, না না, মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। আমার কতগুলো টাকা বেরিয়ে গেল। আমারও কি কম বেরিয়েছে? কত ছড়া! মারো ধরে বেটা ছেলেকে, অসভ্য দুষ্ট, মারো মারো, আরো জোরে জোরে মারো। হ্যাঁ হ্যাঁ, শুধু চ্যাপটা কেন, চিটে গুড় হয়ে যাওয়া উচিত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.